এখন মিতু ধরা পড়ে গিয়েছে, তাই লজ্জা ও শরমে কোনো উপায় খুঁজে না পেয়ে একটি চাকু দিয়ে নিজের হাত ও গলা কেটে ফেলে। তাই আনন্দ আর মিরাজকে পুলিশ থানায় নিয়ে যা। কিন্তু মিরাজ যেহেতু বড়লোক ঘরের ছেলে, তাই ফোন করে তাকে না মারার জন্য বলা হয়। কিন্তু আনন্দকে তারা খুব মারে। থানায় টাকা পয়সা দিয়ে মিরাজের জামিন করিয়ে নেয়। কিন্তু আনন্দর মা তো অনেক গরিব, তাই শত চেষ্টা করেও তার বৃদ্ধ মা তাকে ছাড়াতে পারে না। এদিকে মিতুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর অনেক চিকিৎসার পরে তার জ্ঞান ফিরে আসে। সুস্থ হওয়ার পর মিতু একদিন আনন্দকে রেল স্টেশনের ব্রিজে নেশাগ্রস্ত হয়ে খুব খারাপ অবস্থায় দেখতে পা। কিন্তু এখন সে আর আগের আনন্দ ছিল না, যে মিতুকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। সে পুরোপুরি বদলে গেছে। সে মিতুকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মিতু তাকে জড়িয়ে ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে খুব কান্না করতে থাকে। তখন আনন্দ কান্না করতে করতে শুধু একটা কথাই বলে, মিতু, দয়া করে আমার সামনে থেকে তুমি চলে যা। তুমি যদি আর এক মুহূর্ত আমার সামনে থাকো, তাহলে আমি নিজেকে আটকাতে পারবো না তোমাকে চাওয়া থেকে। আর তুমি যদি আমার সাথে থাকো, তাহলে সেটা আমার কাছে মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি কষ্টদায়ক হবে। এই কথা শুনে মিতু অসহায় হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখা যায় মিতুর অন্য কারো সঙ্গে বিয়ে হচ্ছে। যখন আনন্দ মিতুকে দেখে দুজনের চোখে ভালোবাসায় ভরা অশ্রু দেখা যায়। আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়।